বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্না হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3 এর বিচারক দেবী রানী রায় এই আদেশ দেন। সকালে নুরুজ্জামানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যার মামলার এজাহার নামীয় 1 নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 15 দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে 5 দিনের রিমান্ড দেয় আদালত। এর আগে বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। 5 আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপনে ছিলেন বলে পুলিশ। আমি মনে করি যে উনি নির্দোষ। উনি একজন বয়স্ক মানুষ। যেহেতু উনি একজন বয়স্ক মানুষ, উনি এসব মিছিল মিটিংয়ে ছিল না, সেই হিসাবেই আমি নির্দোষ মনে করি। আর ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। ওনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবেই এই মোকদ্দমায় ওনাকে আসামি করা হয়েছে।